একটি ভুট্টা কিভাবে আঁকলাম, কিভাবে রং করলাম, আর কি কি কালার করলাম, কি দিয়ে আউটলাইন দিলাম, আজকে এক ভিডিওতে সব কিছু তোমাদের জন্য, তোমরা দেখে নাও। তো নমস্কার সকলকে, বাচ্চারা আমার ভালোবাসা নিবা। প্রথমে ভুট্টা করার জন্য আমাদের যা যা লাগবে, রং লাগবে, পেন্সিল লাগবে, রাবার লাগবে, এই তো। আচ্ছা, প্রথমে হালকা হাতে মানে হালকা করে পেন্সিলটা দিয়ে করে নিবা, যাতে করে আমরা সুন্দর করে মিশাইতে পারি, যেন দাগ না থাকে। এটা আমি বারবারই বলছি যে যেভাবে যেন কোনো দাগ না থাকে, খুবই হালকা করে পেন্সিলটি ধরতে হবে। এরপরে ভুট্টা এমনভাবে করছি যে পাতাগুলো বা ভুট্টার যে খোসাগুলো আছে এগুলো একবারে খোলা হয়নি, হালকা হালকা করে একটু খুলে ভুট্টাটা দেখা হয়েছে যে ভুট্টাটা হয়েছে কিনা। তো বাস, ভুট্টাটা তো সুন্দর একটি কালার চলে এসছে, মানে ভুট্টাটা হয়ে গেছে। তারপরে এভাবে হালকা হাতে করতে করতে ডায়াফ্রাম বা শেপ বা আকৃতি বা আকার যেটাই বলো না কেন তোমরা, আমরা একটা করে নিয়েছি। এটা যখন করা হয়ে যাবে, ভুট্টা তো গাছে ধরা ছিল, একটা বোটা থাকে, সেটা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সুন্দর করে কালার করতে শুরু করতে হবে। আর ভুট্টার কালার হলুদ, একটু হালকা কমলা থেকে একটু উজ্জ্বল হলুদ, এগুলোই হয়ে থাকে। আমি এখানে পেস্টেল কালার ব্যবহার করছি। এটা একদম লাইট ইয়েলো, যেটা মানে খুবই উজ্জ্বল হলুদ যেটা, সেটা প্রথমে ব্যবহার করেছি। তারপরে একটু গাঢ় হলুদ মানে ডিপ ইয়েলোটা ইউজ করছি। ইউজ করার পরে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। আর রঙের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা ব্লেন্ড করতে হবে, মানে কোথা থেকে কোনটা শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা যেন বোঝা না যায়। এটা বোঝা গেলেই একটু মনে হয় ছবি আঁকা, রিয়েলটা আর কি আসে না। এরপর যখন হয়ে যাবে, তারপর পেন্সিল দিয়ে ভুট্টার দানাগুলো আমি করে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবা কীভাবে দানাগুলো একটার পর একটা করে দিয়েছি। সবগুলো আবার এরকম গোল হবে না, কারণ এটা সামনে থেকে যেটা দেখা যাচ্ছে শুধু সেটাই একটু গোল গোল শেপ হবে, বাকিগুলো একটু চ্যাপ্টাগুলো আকৃতির হবে। এরকম যখন করা হয়ে যাবে, এটা আমি একটু আস্তে আস্তেই করেছি, তোমরা দেখলেই বুঝবে, করতেও পারবে। আর তোমাদের যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিলে ভালো হয়। আর পাশে যেটা সাবস্ক্রাইব লেখা থাকে সেটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার জন্য সুবিধা হয়, ভালোও হয়, আর উৎসাহিত হই, অনুপ্রাণিত হই যে তোমাদের ভালো লাগে। ভালো লেগেছে জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। আসলে আমি আর অনুপ্রাণিত বা উৎসাহিত হই। এরপরে যখন ওর দানাগুলো দেওয়া হয়ে যাবে, কোনটা বড় হবে, সামনের দিকে দানাগুলো একটু মোটা মোটা একটু বড় বড় হবে, আর সাইডেরগুলো একটু ছোটো ছোটো হবে, কারণ ওগুলো সাইডগুলো ভিতরে দিয়ে চলে যায়, এটা বোঝাই যায় যেন এর সুন্দর গোল গোল দানাগুলো হয়, সেটা বোঝানোর জন্যই এরকম করে করতে হয়। ভুট্টার কালারটা যখন হয়ে যাবে, তখন ভুট্টার দানাগুলো হয়ে যাবে, তারপর একটা কাজ করতে হবে, শেড বোঝাতে হবে, আলো ছায়া বোঝাতে হবে। আমি আরও একটি কথা বারবার তোমাদেরকে বলেছি, যেন আলো ছায়া, উপরেটাতে একটু আলো পড়ে যেন হালকা থাকে, আর ভিতরেরগুলোতে একটু ডিপ হয়, কারণ এটাতে অন্ধকার পড়ে একটু। আলো ছায়া বোঝালে বোঝা যায় যে জিনিসটা আসলে রিয়াল বা আসল মনে হয়। আলো ছায়া যখন বোঝানো হয়ে যাবে, আলো ছায়া বোঝাইতে গেলে এই যে একটু কমলা কালার শেড ইউজ করতে হবে। তোমরা দেখলেই বুঝবে, যখন এটা পুরোটা হয়ে যাবে তখন তোমরা দেখবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে আসলে এত সুন্দর হয়েছে। এটা তোমরা নিজেরাও বাসায় করে দেখবে, অবশ্যই দেখবে। যখন শেডটা দেওয়া হয়ে যাবে, তখন দেখতে আসলেই ভালো লাগবে। দেখো এখন ভালো লাগছে না? আচ্ছা, পুরোটা শেড দিয়ে দিলাম। এরপর পরে আস্তে আস্তে পাতার কালার ধরতে হবে, পাতাটার রঙ করতে হবে। এটা পাতা না, এটা হচ্ছে ভুট্টার খোসাটা। এটা যখন কাঁচা থাকে তখন একটু সবুজ একটু বাদামি কালার হয়ে যায়। আচ্ছা, যখন এটা করবা তখন তারপরে তোমরা কী করবা, কি পাতার কালারটাতে ডিপ গ্রিন যেটা, সেটা নেবা। সি গ্রিন না, ডিপ গ্রিন, কচু পাতার মতন যেটা কালার, এটা দিয়ে করে নেবে। এটা দিয়েও তোমরা আলো ছায়া বোঝাতে পারবে। এখানে আমি একদম লাইট সবুজটা ব্যবহারই করিনি, দেখলেই বুঝতে পারবা। এই লাইট সবুজ আর রঙের মিক্সড,
ডিপ গ্রিন এর সাথে হলুদ মিশালে যে একটা কালার হয়, তারপরে কমলার সাথে নীল মিশালে যে কালার হয়, এগুলো সব তোমাদেরকে জানতে হবে, মিক্স করে করে দেখবে। আর যদি তোমরা এটারও ভিডিও চাও, আমি সামনে এটারও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যে কোন কালার কীভাবে দিলে কোনটা মিক্সড হয়ে যায়। এরপরে যখন এই যে সবুজ দিয়ে হলুদ দিয়ে মিক্সড করছি, দেখছো এটা একটু সুন্দর লাগছে না? হ্যাঁ, সুন্দর লাগে, এটা ভালো লাগে। এখানে আমি কোনো সাইন পেন ইউজ করিনি বর্ডার লাইন দেওয়ার জন্য, এখানে একটু ব্ল্যাক কালার আর পেন্সিল দিয়ে ম্যাক্সিমাম বর্ডার লাইনগুলো দিয়েছি। এই হলুদ কালারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড দিয়েছে। তোমরা দেখো কোথায় সি গ্রিন শেষ, কোথায় গ্রিন শেষ, কোথায় হলুদ শেষ, কোথায় সবুজ, কিচ্ছু বোঝা যায় না। এর জন্য ব্লেন্ডিংটা খুব বেশি জরুরি। এটা অনেকেই অনেকভাবে করে, কেউ টিস্যু দিয়ে করে, কেউ তুলা দিয়ে করে, কেউ হাতের আঙুল দিয়ে করে, কেউ রং দিয়ে করে। যখন একদম পুরোপুরি হালকাটা হয়ে যাবে, হালকার ক্ষেত্রে তখন কিন্তু রঙের ব্যবহারটা একটু কম হয়, শুধু শেডের ব্যবহার হয়, হয়তো বা হাতের আঙুল দিয়ে একটু একটু সরায় দেয়। এরপর যখন এটা হয়ে যাবে, তখন এই পাতাগুলো একটু কার্ভ কার্ভ বা ভাজ ভাজ হয়ে যাওয়ার জন্য যেভাবে থাকে, তো পেন্সিল দিয়ে দাগ 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 দিয়ে দিতে হবে। এই যে দেখো পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, বর্ডার লাইনটা বলে দিই। এটা এতটা বর্ডার দেওয়ার কোনো মানে হয় না, আবার দেইও নিয়ে যান। এরপর যখন এটা হয়ে যাবে, তখন দেখবে সুন্দর একটা রিয়াল রিয়াল ভাব চলে আসছে। আসলেই দেখতে ভালো লাগে, আমার নিজেরই ভালো লেগেছে। আর আমার আরও বেশি ভালো লাগবে তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে, তো তোমরা করেছো কি না, তোমরা ব্লেন্ড করতে পারছো কি না, শেপটা আনতে পারছো কি না, এটা আমাদেরকে বারবার দেখালে বা আমাকে যদি কমেন্ট করে কমেন্টের মাধ্যমে দেখাও, তাহলে আমারও একটু সুবিধা হয়। আমি একটু অনুপ্রাণিত হই আর কি, যে আমার ড্রয়িং দেখে কেউ তো কিছুটা শিখতে পেরেছে, ভালো লাগবে। তো আজকের মতন বা